নবীর পক্ষ থেকে পাওয়া আমার নবী বলে দিয়েছেন, আপনি একজন ডক্টর, আপনি একজন চিকিৎসক, আমার কাছ থেকে আপনি সত্যিটা জেনে নেন। আমার এই দেশের মানুষ অসুস্থ না হওয়ার পেছনে কারণ হলো তারা অতিরিক্ত পেটে খিদা না লাগলে খাবার খেতে বসে না, আবার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে দেয়। আমি আজকে আপনাদেরকে একটা ব্যায়াম করার জন্য, একটা টেকনিক অবলম্বন করার জন্য আমি আজকে আপনাদেরকে বলে যাব, ও বন্ধু, এটার সাথে মিল রেখে আপনি একদিন গলা পর্যন্ত খাবেন, আর একদিন পেটটাকে 3 ভাগের 1 ভাগ খাবেন। আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন কোন দিন আপনি বেশি আরাম পেয়েছেন, কোন দিন আপনি কমফোর্ট ফিল করেছেন। আমি বিশ্বাস করি আপনি ওই দিন কমফোর্ট ফিল করবেন যেই দিন আপনি কম খাবার খেয়েছেন। আমার নবী বলে দিয়েছে তার বাস্তব রূপ হলো, তার পরিপূর্ণ রূপ হলো আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে যায়, যখন তারা খাবার খেতে বসে, তারা বন্ধু পেটটাকে 3টা ভাগে ভাগ করে। একটা ভাগ তারা খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ পুরোপুরি খালি রেখে খাবার খায়। এই জন্য আমার এই দেশের মানুষ অসুস্থ হয় না। দেখছেন নি শিক্ষাটা, আমার নবীর আদর্শ, নবীর টেকনিক। এই জন্য আমি প্রায় বাজে বলি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেনার শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুনছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে গুনছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি ভালা হইছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি ভালা হইছে। আরে সেই যুগে কি উসাবুদ্দমে গুনছিল নি, বলো সেই যুগে কি উসাবুদ্দমে গুনছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যেত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, মারহাবা। আপনি কি বলেন বড় বিজ্ঞানী কিনা? ঠিক। আমি আজকে বাগাইহাটবাসীকেই বলবো, এই সাজেপুর জেলার মানুষ, আমার ভাই বাবা সবাইকে আমি বলে যাব, আজকে আগামী দিন থেকে আপনি যখন খাবারের মেনু যখন চেঞ্জ করে ফেলবেন, আগামী দিন থেকে আপনার শারীরিক সুস্থতাও দিন দিন বৃদ্ধি হতে থাকবে। আপনি দেখবেন মানুষ অনেক মোটা হইলেও কিন্তু মায়া লাগে না, আবার যখন অনেক বেশি চিকন থাকে তখনও ভালো লাগে না। সে যখন মধ্যপন্থার মধ্যে থাকে তখন কিন্তু অত্যন্ত বেস্ট মনে হয়, ঠিক কিনা বলে? আপনি আল্লাহর হাবিবের যেই টেকনিক অনুযায়ী খাবার খান, শরীর মোটাও হবে না, শরীর চিকনও থাকবে না, আপনি দুর্বল মনে করবেন না, আপনার মনে যা চাই তা করতে পারবেন। এবার আসেন বন্ধু, খাবার খাওয়ার মধ্যে কোন কোন খাবারটা একটু বেশি খাবেন? আমরা বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ বেশি বেশি করে গরুর গোশত খেতে পছন্দ করে। কথা কয় না? করে কি করে না? গরুর গোশতের বিরিয়ানি হইলে তো আল্লাহ তিনি আজকে হইছে কাজ, আজকে মহিষে। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলে দিয়েছে, আমার দিকে তাকান, এগুলো কিন্তু হাদিস শরীফ থেকে কথা, আমার ভাষায় আমি আপনাদেরকে বলছি সহজে যেন বোঝেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি বেশি বেশি করে সুস্থ থাকতে চাও তাহলে গোশত তোমরা কম কম খাও। লিভারটা যদি ঠিক থাকে, খেয়াল করবেন, লিভারের যদি পাওয়ার থাকে, এটাকে যদি আপনার খাবার খাওয়ার পরে লিভারের কাজ হচ্ছে আপনার যত খাবার আছে বন্ধু, হলুদ গুঁড়া করেন না, মরিচ গুঁড়া করেন না মেশিনে দিয়া, চাল গুঁড়ো করে পাউডার করে পিঠা বানায় খাই কিনা, আপনি মনে করবেন লিভারটা এক ধরনের ঢেকি। কি
লিভারটা হলো এক ধরনের ঢেকি, ঢেকিতে বাড়া বানলে কোন বন্ধু কি হয়ে যায়, বন্ধু মেশিন দিনে যেমনি করে বন্ধু পাউডার হয়ে যায়। আজকে বলে দেই সুস্থ থাকার জন্য প্র্যাকটিক্যাল সাজেশন বন্ধু, শক্ত কোনো খাবার খাবেন না, যদিও খান অনেক বেশি হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন। আল্লাহর হাবিব বলেছেন সুস্থ যদি থাকতে চাও তোমরা বেশি বেশি করে হাঁটা চলা খেলাধুলা করো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবারটা খাওয়ার পরে শুয়ে যাবেন না, খাবারটা খাওয়ার পরে কখনো সাথে সাথে শুইবেন না, মিনিমাম 40টা কদম হাঁটবেন, একটু এক্সারসাইজ করবেন, তারপরে আপনি শোবেন। খাবার খাওয়ার সময় কম খাবেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন গোশত তোমরা কম কম করে খাও, দুধ তোমরা বেশি বেশি করে খাও। যদি কারো পেটি লিভারে যদি কোনো সমস্যা থাকে তাহলে দুধ বেশি খাওয়া যাবে না, কারণ লিভারের সাথে দুধের একটা কঠিন শত্রুতা চলে। আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করে তোমরা দুধ খাও, কারণ দুধ গাভীর বাটি দুধ চলে আসে আল্লাহর সৃষ্টি সকল সবুজ বৃক্ষ সবুজ ঘাস থেকে, এই জন্য এটা মানুষকে শারীরিক ভাবে অনেকটা এনার্জি দেয়। তোমরা কম করে কম কম গোশত খাও, কারণ গোশতের মধ্যে আছে রোগ আর দুধের মধ্যে আছে রোগের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। সুস্থ যদি থাকতে হয় আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে গুরুত্ব দিয়ে, সেই কাজটা হলো মেসওয়াক। কি রাগ হইছেন? মেসওয়াক করতে হবে বেশি বেশি। আপনাদের ওইদিকে চট্টগ্রাম খুলশিতে খবর শোনেন, আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদের এই মাহফিলের চাইতে আর অনেক বিশাল প্যান্ডেল সিটির মধ্যে এত বড় প্রোগ্রাম করাটা পসিবল হয় না। তারা প্রোগ্রামটাতে চেয়ার বিছিয়ে দিয়েছিল বন্ধু। আমার আলোচনা শুনতেছি, একজন লোক গভর্নমেন্ট জব করে, তিনি চলে আসলেন। বাসায় ঢোকার পরে তিনি আমার ওয়াজের আওয়াজ পেলেন। বন্ধু উনি যেটা বক্তব্য দিয়েছে ওপেনলি সবার সামনে, উনি বললেন হুজুর আমি ফ্রেশ হইতে যাইতেছিলাম, কারণ সারাদিন পরিশ্রম করেছি। যখন আমার কানে ভেসে ভেসে আসলো আপনার এই মধুর বাণী, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, এত কাছে এসেছে আমার হুজুর, আমি একটা নজর দেখবো না, দেখার খুবই স্বপ্ন, আর মনের কথা বলবো এটা আমার ইচ্ছা। আমি বললাম আপনার ইচ্ছাটা কি? তখন তিনি বলতেছে হুজুর আমি আপনার একটা আলোচনা শুনেছিলাম, মেসওয়াক নিয়ে একটা আলোচনা করেছিলেন, আমার মুখের দুর্গন্ধ যায় না, আমার অসুস্থতা কাটে না, কত ডাক্তারের কাছে গিয়েছি, কত ট্রিটমেন্ট নিয়েছি, মনে হয় যেন আমার দাঁতের গোড়া এত বেশি হিংস্র, কোন ধরনের মেডিসিন কোন ধরনের ড্রাগ আমাকে কাজ করে না। তখন আমি এক পর্যায়ে পাগল পারা হয়ে গেলাম, কি করব? তখন আমি মন খারাপ। একদিন শুয়ে শুয়ে হঠাৎ করে আমি আলোচনা শুনতেছিলাম, হঠাৎ করে আপনার এই চেহারা দেখলাম, ভালো লাগলো, আমি আপনার আলোচনায় ঢুকলাম। ঢুকতে ঢুকতে হঠাৎ করে একটা আলোচনা আসলো, ছোট্ট একটা টপিক আমার সামনে, অত্যন্ত জেন্টলম্যান বন্ধুরে আমার ওই টপিকটা দেখলাম মেসওয়াক নিয়ে। আমি আমার কেন জানি মনের অজান্তে বিশ্বাস হয়ে গেল। হুজুর বিশ্বাস করেন এই মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, যেদিন আমি এই মেসওয়াক করা শুরু করেছি, কারণ এই কথাগুলো আপনারা নয়, আমার মদিনার কামলেওয়ালা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা। হুজুর আমি যেদিন মেসওয়াক করা শুরু করে দিয়েছি, আল্লাহি আল্লাহর কসম, সেদিন থেকে আমার দাঁতে মুখে কোনো দুর্গন্ধ নাই, দাঁতে কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত আমি টেকসই আছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনার কথাগুলো মেনে চলতে পারি। এটা কেন আমি আগে বললাম, আপনারা যেন সহজে বুঝতে পারেন এক্সাম্পলটা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে যাই, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, বেশি বেশি করে মেসওয়াক করো। দুর্গন্ধ মানুষকে অনেক বেশি অসুস্থ করে দেয়, মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যাবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি কাজটা অনেক বেশি ডিফিকাল্ট না হতো, আমি নবী প্রত্যেকটা নামাজের পূর্বে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। বুঝতে পারছেন? মেসওয়াক করবেন তো? আর জোরে বলেন। আর একটা মজার খবর হলো, আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, উগ্রতা আছে না নাই? কথা কয় না। উগ্র মানুষ কখন হয়? যখন মানুষের মেজাজ কি হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে এক কথায় হট বা গরম মানুষ যখন কি হয়ে যায়,
গরম হয়ে যায়। ও বন্ধু, আমরা কেমন নবীর উম্মত পেয়েছি রে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, কেমন নবী পেয়েছি। আমার নবীজির প্রত্যেকটা কথা যেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে বন্ধু সব কিছুর চাইতে ভারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন সুস্থ থাকলে হলে খেলার কোনো বিকল্প নেই, তোমরা বেশি বেশি করে খেলবা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, একজন আরেকজনের সাথে ওঠা বসা করো, মেলামেশা করো, দুঃখ সুখ শেয়ার করো। বন্ধু এটা তৈরি হবে কেমন করে? আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, কোনোভাবেই কিন্তু আমি তাকে কাছে পাইতে পারি না, তাকে আমার কাছে পাওয়া লাগবে, আমি তার সাথে প্রেমের ডোরি লাগাবো, মানুষটাকে আমি পছন্দ করি। আল্লাহর হাবিব বলে দিয়েছে লোকটা যদিও অপরিচিত হয় তুমি তাকে দেখি সালাম দিয়ে দিও। আপনারা দেখবেন একজন যখন আরেকজনকে সালাম দিয়ে দেয় দুজনের মধ্যে একটা প্রেমময় বন্ধন তৈরি হয়, তাদের মধ্যে যদিও হিংস্রতা থাকে এটা তারা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন এই জায়গাটাকে যদি আরো বেশি গভীর করতে চাও তাহলে তোমরা কি করবে? তোমার এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হয় তুমি তাকে সুস্থ, তুমি তাকে দেখতে যাইও। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের টাকা খরচ হবে, আমার সময় যাবে, আমার পরিশ্রম হবে, আমি তাই দেখতে গেলে লাভ হবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে একদিক দিয়ে তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, প্রেমময় বন্ধন তৈরি হয়ে যাবে। আমার নবীজি বলে দিয়েছেন তুমি অসুস্থ লোকটাকে দেখে যতক্ষণ না পর্যন্ত তোমার ঘরে তোমার গন্তব্যে ফিরে না আসবা ততক্ষণ পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলা। আপনি তো রোগী দেখতে যাননি, আল্লাহর হাবিব বলেছে তুমি তো রোগী দেখতে যাওনি, তুমি মনে হয়ে গিয়েছো জান্নাতি ফল সংগ্রহ করার জন্য। আরো মজার খবর দেখেন না, আপনাদের বিভিন্ন জেলায় আত্মীয় আছে না? কথা কয় না? আসেনি আত্মীয়? যেমন ধরেন এক্সাম্পল কুমিল্লা বলেন, ধরেন আপনার একজন আত্মীয় কুমিল্লা অসুস্থ হয়ে গেল, আপনি সকালে গেলেন বিকালে তো ফিরে আসা সম্ভব না, অথবা বিকালে গেলেন রাতে তো ফিরে আসা সম্ভব না। আপনি সকালে গেলেন বিকালে আসবেন, সন্ধ্যায় গেলেন পরের দিন সকালে আসবেন, শিফট কিন্তু দুটা। শিফট কয়টা? দুইটা শিফট বন্ধু। দেখেন না নবীজির যে শিক্ষা বাস্তবতা কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি সকালে গেলা বিকাল পর্যন্ত অসুস্থ রোগীর বাড়িতেই তুমি রয়ে গেলা, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার জন্য রাত কামনা করতে থাকলো। তুমি সন্ধ্যাবেলা গেলা সারা রাত রোগীর কাছে রইলা, হাসি খুশি ভাবে সময় দিলা, সকাল বেলা রওনা দিলা। আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ না পর্যন্ত ফিরে আসো ততক্ষণ পর্যন্ত সেই টাকারে আরো ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন যখন তোমরা অসুস্থ মানুষ দেখতে যাও ওখানে গিয়ে তোমরা অসুস্থ রোগীর কাছে দোয়া চাইও, কারণ তিনি তো সাফার করতেছে, ঠিক কিনা বলেন? তিনি অসুস্থ হয়ে আছে, ও বন্ধু ওনার দোয়াটা বেশি বেশি আল্লাহর দরবারে কবুল হয়। অসুস্থ মানুষ দেখতে গেলে তাদের কাছে দোয়া চাইবেন, নবীজি শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার যে মূল বিষয়টা হলো বন্ধনে আবদ্ধ হতে হবে হাসি খুশি থাকতে হলে, আর এই হাসি খুশি মানুষের জীবনকে সুন্দর রাখে, সুস্থ রাখে। সুস্থ জীবনের জন্য হাসি খুশির কোনো বিকল্প নেই। নবীজি বললেন অসুস্থ হলে তাকে দেখতে যাও, কোন মানুষ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করো, ডাক দিলে তুমি তার ডাকে সাড়া দাও, তখনই বন্ধন তৈরি হয়ে যাবে। আর বন্ধনের মানি হলো কথোপকথন। ওমা কথা কয়, একজনের লাগে আরেকজন প্রেম করে কি জন্য? কথা বলার জন্য না? আপনার দুঃখ আমার সাথে শেয়ার করবেন, আমার দুঃখ আপনার সাথে শেয়ার করব, এটাই তো প্রেমের বাস্তবতা, ঠিক কিনা বলেন?
আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, জীবনকে সুন্দর করতে হলে, সুস্থ করতে হলে বন্ধু আরেকটা কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আসে। আল্লাহর হাবিব বলেছেন অনেক বেশি তোমাকে ধৈর্যশীল হতে হবে। বলে হুজুর আমি তো রাগ উগ্রতাকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন রাগ হও কন্ট্রোল করতে পারো না, তুমি দাঁড়ানো যদি থাকো, বসে যাও, বসার পরে যদি তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি শুয়ে যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। এবার সুস্থতার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা বর্তমান সময়ের মানুষের জন্য বড় একটা অসুখ, বলবো হ্যাঁ, আপনাদের এই বাগাইহাটের ছেলেরা রাত্র 12টা পর্যন্ত মোবাইল টিফিনি, 2টা পর্যন্ত। ও মা, উনি দিয়ে আরো 50 কিলোমিটার, আমার চাইতে আরো, আমি 100 কিলোমিটার ব্যাগে, উনি 150 কিলোমিটার ব্যাগে হাঁটে। আসলে তো বাস্তবতা। ছেলে কি করে রাত্র 2টা পর্যন্ত আমার দিকে তাকান। এগুলো বন্ধু বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হাবিব বলে দিয়েছে তোমরা তাড়াতাড়ি করে রাতের বেলা ঘুমিয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকাল বেলা রাসূল বলেছেন তাড়াতাড়ি উঠে যাও, বিকাল যখন হয় তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। ঘুমকে তোমরা ত্যাগ করে পড়াশোনা বলো, পৃথিবীর যে কোনো কাজ বলো, কোনো কাজে শোভনীয় নয়। আল্লাহর হাবিব মাগরিবের নামাজের পরে তিনি খাবার শেষ করে ফেলতেন, এশার নামাজ পড়ে তিনি শুয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। যদিও হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেছেন যে আমরা সাধারণ যারা মানুষ, একান্তই অনেক মানুষ আছে বন্ধু, তারা অনেক রাত পর্যন্ত তাদের ওই যে আগে বলেছি কাজ করতে হয়, হয় কিনা, কিন্তু একই সাথে সে অর্থনৈতিক যে চাকা এটাকেও চাঙ্গা রাখার জন্য কাজ করতেছে, একই সাথে তিনি নামাজও ছাড়তে রাজি না। সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলে দিয়েছে বন্ধু তোমরা রাতের নামাজটা একটু গভীরে পড়ো। বলে হুজুর কেন? রাতের নামাজ শেষ করার পরে পৃথিবীর এই দুনিয়ার কথাবার্তা বলা এটা মাকরুহ। এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, এক হাদিসে বলেছেন তিনি তোমরা সকালে সকাল ঘুমিয়ে পড়ো, তোমার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, অজুহাত নাই, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, কিন্তু আংশিক কিঞ্চিত পরিমাণ তোমার কাজ আছে, তুমি নামাজটা একটু দেরিতে পড়ো, যেন নামাজ পড়ার পরে পৃথিবীর দুনিয়ার কোনো কাজের কথা যেন তোমার জবান দিয়ে বাইরে না হয়। তুমি কি করলা? ঘুমিয়ে গেলা, ফজরের নামাজ জামাতে পড়লা, এশারের নামাজ জামাতে পড়লা, তোমার আমল নামায় পুরো রাত হয়ে গেল ইবাদত। কি হয়ে গেল? আরো জোরে বলেন কি হয়ে গেল? বন্ধুরে আমার, সবচেয়ে বড় মজার খবর, আপনাদের এই এলাকায় শীত যখন আসে গাছের পাতা ঝরেনি? কথা বলেন, ঝরতে দেখেননি? সব গাছের পাতা ঝরে? মাশাআল্লাহ, সালাক আছে। আসলে এটা হেসা, নারকেল গাছের পাতাও, তাল গাছের পাতাও, সুপারি গাছের পাতাও এরা সময় মতো একটা পর্বে হিসাব নিকাশ করে, কিন্তু ম্যাক্সিমাম গাছের পাতা বিরামহীন ঝরে পড়ে শীতের দিনে শুষ্ক হয়ে। আল্লাহর নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতা ঝরে। নবীজি গাছের ডাল ধরে ফেললেন, গাছের ডাল ধরে বন্ধু হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন রে আবু যর, ওই গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে পড়ে যায়, তেমনি ভাবে নামাজের কারণে, নামাজের বিনিময়ে বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। সূরা আনকাবুত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। আর ওয়াজের দরকার আসেনি? আর লাগে না ওয়াজ? কথা কি বুঝতে পারছেন? ঈমানটাকে টেকসই করবেন, অল্প অল্প আমল করবেন, জীবন ধন্য। ওয়াজ মনে রাখবেন, আর ওয়াজ যদি মনে রাখেন এই যে মিডিয়াগুলো আছে এগুলো থেকে কালেক্ট করে ফেলবেন। কথা কি বুঝতে পারছেন? মনে রাখতে হবে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ঠিক কিনা বলেন? যারা জুলুম করে আল্লাহ তাদেরকে ভালো
বাসে না। তারা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ বলেছে কোনো সাহায্যকারীও নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের বিপদ আসলেও বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। এখন আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই সম্পর্কে রাসূল কি বলেছে একটু জানার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আপনারা তো পাহাড়ি এলাকা, আমরা মুসলমান, আমাদের পাশাপাশি অমুসলিম আছে না? কথা কয় না। আসেনি আপনাদের এলাকা? আমি আসার সময় দেখেছি তাদেরকে, অনেককে দেখেছি, 2 জন 3 জন জুটি বেঁধে বেঁধে হাঁটছে, কাজ করতেছে, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মুসলিম কান্ট্রিতে বসবাসরত, কোন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, যেটাই বলেন, আল্লাহর হাবিব বলেছেন তুমি মুসলিম কান্ট্রিতে বসবাস করো, ম্যাক্সিমামই হলো মুসলমান আর সংখ্যালঘু হলো ধরেন কারা অমুসলিমরা। আল্লাহর নবী বলে দিয়েছে, কোন মুসলিম দেশে যদি কোন অমুসলিমকে হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। ঠিক, নাউজুবিল্লাহ। বুঝে নেবেন, কারণ আমাদেরকে বানাইছে কে? হিসাব নিবে কে? মৃত্যু দিব কে? আপনার আমার মারার কোনো ইখতিয়ার নাই। আপনি একজনের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার নাই। আপনি যত বেশি পারেন ভালোবেসে হাদিস শরীফ বন্ধ তালাশ করে দেখেন, তাদের সাথে মিষ্টি ব্যবহার করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, অটোমেটিক্যালি দেখবেন পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি একটা এক্সাম্পল দেই বন্ধু। বেঈমান যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের সাথে মিষ্টি আচরণ করবেন, ভালো আচরণ করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করবেন। হুজুর কেন গো? আমি আপনাকে বলি, আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম। একদিন আল্লাহর হাবিব মুনাফিক মার্কা মুসলমান, খেয়াল করেন, আর একজন বেঈমান অমুসলিমের বিচার করলেন। বিচার করার পরে বন্ধু রায়টা চলে গেল অমুসলিমের পক্ষে। এবার মুনাফিক মার্কা মুসলমান সে নবীর রায় মানতে রাজি না। এবার তিনি বললেন, মদিনায় তো আরেকজন বিচারক আছে, সেই বিচারকটাকে হযরত ওমর, ওমরের কাছে চলে গেলেন বিচারের জন্য। খেয়াল করবেন, আদর্শ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবার ওমরের কাছে যাওয়ার পরে ওমর ওই অমুসলিম ডাক দিয়ে বলে, ওমর তোমাদের নবী ফয়সালা দেওয়ার পরেও কি আর ফয়সালা করার সুযোগ থাকে? ওমর ডাক দিয়ে বললেন, আমার নবী কি ফয়সালা দিয়েছে? কয় হ। এবার ওমর বললেন, দাঁড়াও। ভিতর থেকে, ঘর থেকে একটা উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন, এসে সঙ্গে সঙ্গে মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন। ডাক দিয়ে বললেন, আমার নবী ফয়সালা দিয়েছে, তুমি আমার নবীর ফয়সালা মেনে নিতে পারলা না, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এবার তো বন্ধু ওই যে বেঈমান মুসলিম তিনি পাগল হয়ে গেলেন। তাদের নবীর কাছে গিয়ে গেলাম উচিত বিচার, তাদের নবীর কাছে গিয়ে বিচার পেলাম সঠিক, ওমরের কাছেও এসে পাইলাম সঠিক বিচার। তাহলে বোঝা যায় আমার ধর্মটার মধ্যে গলদ আছে, তাদের ধর্মের মধ্যে কোনো গলদ নাই। ওই মুসলিম সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে। আমি আপনাদেরকে বলে দেই, আমার নবী যখন এই পৃথিবীর বুকে এসেছিল, ওই তৎকালীন সময় জায়গার নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী আসার পরে মিষ্টি আচরণ, মধুময় আচরণ, আমার আল্লাহ মিষ্টি আচরণ করে, তিনি মিষ্টি আচরণ পছন্দ করে। আমার নবীজি বলেছেন মিষ্টি আচরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি আচরণের কারণে, ভদ্র আচরণের কারণে যেই জিনিসটাকে একেবারে সহজ করে দেয়, শক্ত কঠোরতার কারণে এটাকে অনেক বেশি শক্ত করে দেয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মিষ্টি আচরণ, ভদ্র আচরণ, ভালো আচরণের কারণে যেটা পাওয়া যায়, কঠোরতার কারণে সেটা পাওয়া যায় না। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেছে, আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার লোক ছিলেন না। আমার নবীর সাথে তারা যতই খারাপ আচরণ করেছে, আমার নবী ততই মিষ্টি ব্যবহার করেছে। আমার নবীর এই প্রেমময় আচরণ, আমার নবীর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বন্ধু ধীরে 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 এই পৃথিবীতে মুসলমানের এখন সংখ্যা হিসাব করে দেখেন কি পর্যন্ত বেড়েছে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমার এলাকায় হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা তাদের সংস্কৃতিকে লালন করো,
তুমি তোমার সংস্কৃতিকে লালন করো, তোমরা তাদের সাথে এমন মিষ্টি ব্যবহার করো, তোমরা তাদের সাথে এমন বন্ধনে আবদ্ধ হও, তোমার ইন্তেকালের পরে যেন কোনো অমুসলিম তোমার জন্য কাঁদে। এটা হচ্ছে আমার নবীর শিক্ষা, আমরা সেটাতেই বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা সেইভাবে চলবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন, বিশেষ করে মা বাবার সাথে মধুর বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করবেন। বিশেষ করে আপনারা পাহাড়ি মানুষ, আপনারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন, আপনাদের মধ্যে সব ধরনের মানুষ আছে আমি জানি, সবাইকে নিয়ে হাসি খুশি মিলে মিশে আপনারা জীবনযাপন করবেন। আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা, ঝগড়া কখনোই মানুষকে সুখী করে না। কথা বলেন না কেন? উগ্রতা কখনোই মানুষকে সুখী, আপনি মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস, আমার এই ওয়াজটা করা আছে, তাদের দুজনের বিয়ের ঘটক ছিল একটা পাখি, যে পাখির নাম হলো হুদহুদ পাখি, যেটা সূরা নামলের ঘটনা। একটু তাকান, রানী বিলকিস অগ্নি পূজা করতেন, সূর্য পূজা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন, কি করতে পারলেন? আচরণটা দেখেন, ব্যবহারটা একটু ওয়াজটা করব, ওমা ওমা করব। বিরক্ত হয়ে গেছেন? আমি বিরক্ত হই না। আপনি যে বিরক্ত হন না, এটা আমি ফার্স্ট টাইম থেকে বুঝতে পারছি, শুরু থেকে বুঝতে পারছি। ভালো, একবারে অ্যাক্টিভমেন্ট 100%। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজটা কি করব? আপনার যদি পুরো ওয়াজটা শুনতে মনে চায়, আমার অনলাইন ওয়াজটা করা আছে, খুঁজে নেবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস, অনেক লম্বা ঘটনা। একদিন বিস্তারিতভাবে একটা কামিল মাদ্রাসার মাঠে প্রিন্সিপাল সাহেব আমাকে অনেক আদর করে, মানে নাতির মতো ভালোবাসে আর কি, তো ওনার এখানে গিয়েছিলাম, উনি আমার পাশে বসে আলোচনা শুনেছিলেন।